হাসিনার আমলে ইসলাম নিরাপদ ছিল না, এখন আমরা মনে করেছি ইসলাম নিরাপদ, বাংলাদেশের মুসলমান নিরাপদ। এখনো দেখছি জামাতের হাতে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের আলেম ওলামা এখনো নির্যাতিত হচ্ছে। এটা হতে পারে না। আমরা শেখ হাসিনাকে পতন করার পরে এই দেশে রাজপথে আমাদের সংঘর্ষ হবে, রণক্ষেত্র হবে, এটা আমরা কামনা করি। কারণ আমরা চেয়েছি হাসিনার পতনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ তাদের গণতন্ত্র ফিরে পাবে, সুন্দর একটি ভোটের ব্যবস্থা হবে, জনগণ ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি আসবে, তারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, জুলাই যোদ্ধাদের যে স্বাক্ষর অনুষ্ঠানে সেখানে যে বিশৃঙ্খলতা হয়েছে, যে রণক্ষেত্র হয়েছে সংসদ ভবনের সামনে, এটা অত্যন্ত দুঃখজনক এবং খুব বেদনাজনক। এবং এইখানে আপনারা দেখেছেন অনেক আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা এদের সাথে ঢুকে অরাজকতাগুলো করেছে। ষড়যন্ত্র চলছে, অব্যাহত আছে, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। আপনি দেখছেন শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে ষড়যন্ত্র কিন্তু করেই যাচ্ছে। বাংলাদেশে যে পরিস্থিতি, অগ্নিসংযোগ, যেভাবে বিভিন্ন জায়গায় এয়ারপোর্টে আপনি কালকে আগুন লেগেছে, এই বিষয়গুলো কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ শেখ হাসিনা আমরা দেখেছি অতীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসলেই হত্যাকাণ্ড, বিভিন্ন দুর্ঘটনা করিয়া দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করত। ঠিক এখনই বাংলাদেশের মানুষ যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশের মানুষ যখন নির্বাচনমুখী হচ্ছে, ডক্টর ইউনূসের যখন ঘোষিত ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবে যে প্রতিশ্রুতিবদ্ধ, এরকম একটি মুহূর্তে এই নির্বাচনকে বানচাল করার জন্য, বাংলাদেশের মানুষকে একটি নৈরাজ্যের দিকে ঠেকে দেওয়ার জন্য এই ষড়যন্ত্রগুলো অব্যাহত হচ্ছে। আমি মনে করি এই যে তদন্ত কমিটি হচ্ছে, এই তদন্ত করে লাভ হয় না। তদন্ত করা হয় কিন্তু এর আলোর মুখ আসে না। আমি মনে করি আগামী 72 ঘন্টার ভিতরে তদন্ত করে কি হয়েছে, কি হচ্ছে, যারা এর সাথে জড়িত, কারা অপরাধী, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। কারণ এটা কিন্তু সভ্য দেশে নয়। আপনি দেখছেন 12 তারিখে শুক্রবারে উত্তরা 12 নম্বরে মসজিদের একজন ইমাম খুতবার পাঠ করার জন্য জামাত ইসলাম তাকে প্রেসার দিচ্ছে। সে কি বলেছে? কোরআন হাদিসের কথা বলেছে, এই জন্য তাকে তারা শোকেজ করেছে। সে ওই মিনারে বসে ওই চিঠি ছিঁড়ে ফেলেছে। এটা কিসের নমুনা? হাসিনার আমলে ইসলাম নিরাপদ ছিল না, এখন আমরা মনে করেছি ইসলাম নিরাপদ, বাংলাদেশের মুসলমান নিরাপদ। এখনো দেখছি জামাতের হাতে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের আলেম ওলামা এখনো নির্যাতিত হচ্ছে। এটা হতে পারে না। আপনি রাজনীতি, ইসলামের নামে অপরাজনীতি বন্ধ করতে হবে। এবং বাংলাদেশের মানুষ মনে করে আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা মনে করি মৃত্যুর পর আমাদের আল্লাহ পাক আমাদের জান্নাত না জাহান্নাম আল্লাহ সিদ্ধান্ত দিবেন। কিন্তু মানুষকে যেভাবে বিভ্রান্ত করা হচ্ছে, জান্নাতের কথা বলে মানুষকে যেভাবে বিভিন্ন করছে, আমার মনে হচ্ছে এই সকল যত ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের সাথে আপনার ইন্ডিয়া আওয়ামী লীগের একটা বিশাল গোষ্ঠী জড়িত।